নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের 14 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত সময়গুলি কেমন যাবে। আপনার লগ্নে অর্থাৎ ফার্স্ট হাউসে কিন্তু রাহুর উপস্থিতি, আর এই রাহুর উপস্থিতির ফলে রাহু কিন্তু আপনাকে একজন প্রগতিশীল, উচ্চাকাঙ্ক্ষী এবং কিছুটা অপ্রথাগত চিন্তাধারার মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনি ভিড়ের মাঝে আলাদা হয়ে থাকতে পছন্দ করেন এবং আপনার ব্যক্তিত্বে একটি রহস্যময় আকর্ষণ থাকে। দ্বিতীয় ঘরে শনি, বুধ ও মঙ্গলের অবস্থানের ফলে আপনার কথা বলার ধরন অত্যন্ত প্রভাবশালী এবং স্পষ্টবাদী। শনি, বুধ ও মঙ্গলের প্রভাবে একটি বিরল সংযোগ তৈরি করছে। এর ফলে আপনার আর্থিক ভিত্তি এবং পারিবারিক জীবনকে প্রভাবিত করবে। বুধের বুদ্ধিমত্তা এবং মঙ্গলের কর্মশক্তি যখন শনির ধৈর্য ও শৃঙ্খলার সাথে যুক্ত হয়, তখন কিন্তু আপনি অত্যন্ত যৌক্তিক ও দৃঢ় কথা বলার ক্ষমতা পান। এটি আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পদ অর্জনে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। এছাড়া আপনার তৃতীয় হাউসে রবি ও শুক্রের উপস্থিতির ফলে আপনার আত্মবিশ্বাস ও সৃজনশীলতাকে কিন্তু এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এটি আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেমন গুরুত্ব দেয়, তেমনি আপনার সাহসিকতা ও যোগাযোগের দক্ষতাও কিন্তু বৃদ্ধি করে। আপনি যে কোনো কাজ অত্যন্ত শৈল্পিক এবং রাজকীয় ভঙ্গিতে করতে পছন্দ করেন। পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে আপনার বুদ্ধিমত্তাকে কিন্তু তীক্ষ্ণ করে। এটি উচ্চশিক্ষা, পরামর্শদাতা এবং আধ্যাত্মিক বিষয়ের জন্য অত্যন্ত শুভ। আপনার দূরদর্শী এবং আপনার বিচার ক্ষমতা অন্যদের তুলনায় কিন্তু অনেক বেশি গভীর। এছাড়া আপনার সন্তানেরাও কিন্তু ভালো থাকবে বা আপনার সন্তানদেরও ভাগ্য কিন্তু ভালো হবে। আপনার বিচার বুদ্ধি অত্যন্ত স্বচ্ছ হবে। আপনি যে কোনো বিষয়ের মূলে গিয়ে তা কিন্তু বিশ্লেষণ করতে সক্ষম হবেন। সপ্তম ঘরে কেতুর উপস্থিতির কারণে সামাজিক সম্পর্ক বা অংশীদারিত্বের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ দাম্পত্য জীবনে একটা উদাসীনতা কাজ করবে, কিংবা যারা পার্টনারশিপ বিজনেসে কাজ করছেন তাদের মধ্যেও কিন্তু সম্পর্ক ততটা ভালো দেখাবে না, অর্থাৎ একটা উদাসীনতা কাজ করবে। এই সময় আপনার আধ্যাত্মিকের উপর বেশি ঝোঁক থাকবে। সব মিলিয়ে এই গ্রহবিন্যাস আপনাকে কিন্তু একজন কঠোর পরিশ্রমী, মেধাবী এবং আধুনিক মনস্ক মানুষ হিসেবে উপস্থাপনা করবে। এরপরে জানবো যে কুম্ভ রাশির মানুষের অ্যাকচুয়ালি কেমন টাইপের হয়। কুম্ভ রাশির মানুষেরা কিন্তু চরম স্বাধীন প্রিয়। তারা কোনো গণ্ডির মধ্যে আটকে থাকতে পছন্দ করে না। তাদের চিন্তাভাবনা অনেক সময় সময়ের থেকেও অনেকটা এগিয়ে থাকে। এরা জন্মগতভাবেই কিন্তু বুদ্ধিমান এবং সৃজনশীল। যে কোনো কাজে নতুনত্ব নিয়ে আসা এবং গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুনভাবে একে প্রেজেন্টেশন করা হচ্ছে এদের প্রধান গুণ। সমাজের কল্যাণ নিয়ে এরা কিন্তু অনেক বেশি চিন্তিত থাকেন। মানুষকে এরা কিন্তু যথেষ্ট ভালোবাসে এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এরা কিন্তু দ্বিধা করে না। পরোপকার করা এদের কিন্তু অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু অত্যন্ত বন্ধু হিসেবে কিন্তু বিশ্বস্ত। এদের বন্ধুর তালিকা বেশ বড় হয়, কারণ এরা সবার সাথে খুব সহজভাবে মিশতে পছন্দ করেন। তবে এরা ব্যক্তিগত বিষয়ে সবার কাছে কিন্তু প্রকাশ করে না। এরা কিন্তু একটু রহস্যময় এবং অন্তর্মুখী টাইপের হয়। এছাড়া এরা অনেক সময় একগুঁয়ে টাইপের হয়। একবার যদি এরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু সহজে সেইখান থেকে একে বিচ্যুত করা যায় না। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা মুসলিম দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্টে ভালোবেসে মহান আল্লাহ নামটি লিখে যাবেন। কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু হয়ে থাকেন, আপনারা অবশ্যই পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। এরপরে জানবো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন কেমন যাবে। এই মুহূর্তে আপনার লগ্নে রাহুর উপস্থিতির কারণে আপনি গতানুগতিক বা সাধারণ কোনো পেশার চেয়ে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা উদ্ভাবনীমূলক কাজে কিন্তু বেশি সফলতা পাবেন। আপনি এমন কাজ পছন্দ করেন যেখানে নিজের বুদ্ধিমত্তা এবং স্বতন্ত্রতা প্রকাশ করা যায়। তাছাড়া দ্বিতীয় ঘরে শনি, বুধ ও মঙ্গলের অবস্থানের কারণে
আপনার কর্মজীবনে অর্থ উপার্জন হবে কঠোর পরিশ্রম এবং বুদ্ধির সংমিশ্রণে। বুধ আপনাকে চমৎকার ব্যবসায়িক বুদ্ধি এবং হিসাব নিকেশে দক্ষ করে তুলবে, আর মঙ্গল আপনাকে দেবে অদম্য সাহস ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা। শনির প্রভাবে আপনার কেরিয়ার স্থায়িত্ব আসতে কিছুটা সময় লাগলেও একবার প্রতিষ্ঠিত হলে কিন্তু সেই সাফল্য হবে দীর্ঘস্থায়ী। বিশেষ করে লোহা, প্রযুক্তি, রিয়েল এস্টেট কিংবা যে কোনো টেকনিক্যাল ফিল্ডে কিন্তু আপনার উন্নতির যোগ কিন্তু প্রবল থাকবে। তৃতীয় ঘরে রবি ও শুক্রের অবস্থানের কারণে আপনার যোগাযোগ দক্ষতা এবং সাহসিকতাকে কর্মক্ষেত্রে বড় হাতিয়ার হিসেবে তৈরি করে। মিডিয়া, সৃজনশীল শিল্প, লেখালেখি কিংবা মার্কেটিং সংক্রান্ত কাজে কিন্তু আপনি খুব দ্রুত নাম করতে পারবেন। আপনি যেখানেই কাজ করবেন সেখানেই আপনার একটি রাজকীয় প্রভাবশালী কর্তৃত্ব বজায় থাকবে। পঞ্চম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনাকে একজন দক্ষ কনসালটেন্সি, শিক্ষক কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে কিন্তু সহায়ক হবে। আপনার দূরদর্শিতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে কর্মক্ষেত্রে সহকর্মীদের চেয়ে কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। তবে সপ্তমভাবে কেতুর অবস্থানের কারণে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে উদাসীনতা দেখা যাবে। এর ফলে কিন্তু পার্টনারশিপের সাথে কিন্তু সমস্যা লাগতে পারে। তাই অবশ্যই পার্টনারশিপের সাথে যেন উদাসীনতা না হয় বা পার্টনারশিপের সাথে যেন কানেকশান ঠিক থাকে, সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সামগ্রিকভাবে আপনার কর্মজীবন হবে পরিশ্রম এবং মেধার এক অনন্য প্রতিফলন, যেখানে আপনি নিজের চেষ্টায় শূন্য থেকে শিখরে স্পর্শ করতে ক্ষমতা রাখবেন। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। আপনার প্রেম ও দাম্পত্য জীবনের ওপর কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে পঞ্চম ঘরে বৃহস্পতি এবং সপ্তম ঘরে কেতু অবস্থানের কারণে। কারণ পঞ্চম ঘরে বৃহস্পতি থাকায় আপনার প্রেমের সম্পর্কগুলো কিন্তু সাধারণত খুব শালীন এবং বুদ্ধিদীপ্ত হয়। আপনি এমন এক জীবনসঙ্গী পছন্দ করেন যার সাথে মনের মিলন পাশাপাশি বুদ্ধিবৃত্তিক আলোচনা করা যায়। তবে সপ্তম ঘরে কেতুর অবস্থানের কারণে দাম্পত্য জীবনে এক ধরনের উদাসীনতা তৈরি করতে পারে। উদাসীনতা তৈরি করা মানে এই না যে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে না, বরং আপনি সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব কিংবা একাকিত্ব অনুভব করতে পারেন। জাগতিক সুখের চেয়ে আপনি সঙ্গীর সাথে একটি আত্মিক কিংবা আধ্যাত্মিক বন্ধন বেশি খুঁজবেন, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কিন্তু কঠিন হতে পারে। আপনারা এই সময় চাইবেন যে স্পিরিচুয়ালি কোনো জায়গায় ঘুরে আসি, অর্থাৎ দূরবর্তী কোনো জায়গা থেকে যদি ঘুরে আসেন, ঠাকুরের জায়গা থেকে কিংবা কোনো মন্দির থেকে বা স্পিরিচুয়ালি কোনো জায়গা থেকে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে। অন্যদিকে দ্বিতীয় ঘরে শনি, বুধ ও মঙ্গলের অবস্থানের কারণে আপনার পারিবারিক জীবনে কিন্তু মিশ্র ফল দেবে। শনি ও মঙ্গলের প্রভাবে মাঝে মধ্যে কথাবার্তায় কঠোরতা আসতে পারে, যা জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ভুল বুঝাবুঝি বা তর্কের সৃষ্টি করতে পারে। বিশেষ করে মঙ্গলের তেজ এবং শনির জেদ অনেক সময় ঘরের শান্তি বিঘ্নিত করতে চায়। তাই বুধের উপস্থিতিতে আপনি যুক্তির মাধ্যমে সেই সমস্যা মিটিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। তৃতীয় ঘরে রবি ও শুক্রের অবস্থান আপনার ভেতরে কিন্তু রোমান্টিকতা এবং শৌখিনতা বজায় রাখে, কিন্তু সপ্তম ঘরে কেতুর অবস্থানের কারণে সেই রোমান্টিকতা কিন্তু অনেক সময় বৈরাগ্যের দিকে ঠেলে দেয়। আপনার দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে হলে সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করা এবং খোলামেলা আলোচনা করা প্রয়োজন। অংশীদারিত্ব কিংবা পার্টনারশিপের ক্ষেত্রে অন্ধবিশ্বাস না করে বাস্তববাদী হওয়া কিন্তু আপনার জন্য মঙ্গলজনক হবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। আপনার শিক্ষা জীবনের ওপরে সব থেকে বেশি প্রভাব ফেলছে পঞ্চম ঘরে উপস্থিতি বৃহস্পতির প্রভাব। পঞ্চম ঘর হলো বুদ্ধি, বিদ্যা এবং সৃজনশীল স্থান। এখানে বৃহস্পতি থাকার অর্থ হলো আপনি সহজভাবেই অত্যন্ত মেধাবী এবং জ্ঞান পিপাসু। যে কোনো কঠিন বিষয় খুব সহজে আয়ত্ত করা ক্ষমতা আপনার কাছে আছে। বিশেষ করে উচ্চশিক্ষা, দর্শন, আইন, অর্থনীতি বা আধ্যাত্মিক বিদ্যায় আপনি কিন্তু বিশেষ পারদর্শী হতে পারেন। আপনার চিন্তাভাবনা গভীর এবং আপনি কেবল মুখস্থ বিদ্যায় বিশ্বাসী নন, বরং বিষয়ের গভীরে গিয়ে তা বুঝতে পছন্দ করেন। শিক্ষার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দ্বিতীয় ঘরে শনি, বুধ ও মঙ্গলের প্রভাব দেখা যায়। বুধ বিদ্যার কারক গ্রহ হয়, এটি আপনাকে গণিত, বিজ্ঞান ও কারিগরি বিদ্যায় কিন্তু দক্ষ করে তুলবে। তবে শনির উপস্থিতির কারণে শিক্ষার শুরুর দিকে কিছুটা বাধা বা ধীরগতি আসতে পারে, অথবা আপনাকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হতে পারে। মঙ্গলের তেজ আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অন্যদের চেয়ে কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। আপনি হার না মানা মানসিকতা নিয়ে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হবেন। তৃতীয় ঘরে রবি ও শুক্রের অবস্থানের কারণে প্রথাগত শিক্ষার পাশাপাশি আপনার মধ্যে শিল্পকলা, সঙ্গীত, লেখালেখি কিংবা যে কোনো বিষয়ে কারিগরি দক্ষতার প্রতি প্রবল ঝোঁক থাকবে। তবে লগ্নে রাহু উপস্থিতির কারণে আপনি আধুনিক প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স কিংবা বিদেশি কোনো ভাষা বা সংস্কৃত শিক্ষার উপর কিন্তু ভালো সাফল্য পেতে পারেন। সামগ্রিকভাবে আপনার শিক্ষা জীবন আপনাকে একজন বিদ্বান এবং সম্মানীয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আপনার স্বাস্থ্যের উপর আপনার লগ্নে অবস্থিত রাহুর প্রভাব কিন্তু সব থেকে বেশি। এটি আপনাকে শারীরিক দিক থেকে বেশ কিন্তু কর্মক্ষম এবং এনার্জেটিক রাখলেও মাঝে মাঝে কিন্তু শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। অর্থাৎ রাহুর প্রভাবে ছোট ছোট সমস্যা এমন হবে যেটা সহজে কিন্তু ডাক্তারেরা সেই রোগকে ধরতে পারবে না। রাহুর প্রভাবে গ্যাস বা পেটের সমস্যায় আপনি কিন্তু মাঝে মধ্যে ভোগান্তি পেতে পারেন। তাছাড়া দ্বিতীয় ঘরে শনি, মঙ্গল ও বুধের প্রভাবে আপনার কিন্তু রক্তচাপ বৃদ্ধি পাবে। এছাড়া আপনার রক্তে কিন্তু বিভিন্ন রকমের ইনফেকশন দেখা যেতে পারে। তাছাড়া ছোটোখাটো কিন্তু চোট আঘাতেরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বুধের কারণে কিন্তু যে কোনো জায়গাতে শরীরে নার্ভের প্রবলেম দেখা যাবে, ডিপ্রেশন দেখা যাবে, অনিদ্রায় আপনি ভুগতে পারেন, এই ধরনের ছোটোখাটো সমস্যা দেখা যাবে। তাছাড়া শনির প্রভাবে কিন্তু দাঁতের ব্যথা, কানের ব্যথা, তার সঙ্গে সঙ্গে বাতের ব্যথারও কিন্তু সমস্যা দেখা যাবে। অর্থাৎ হাড় বা জয়েন্টের সমস্যায় কিন্তু আপনাকে ভোগাতে পারে এই শনি। তাই অবশ্যই আপনি একটু সাবধানে থাকবেন। তৃতীয় ঘরে রবি ও শুক্রের অবস্থানের কারণে ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে, যেমন কাজের চাপের বৃদ্ধি ফলে মাথা যন্ত্রণা বাড়বে, চোখের সমস্যা হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে। এছাড়া আপনাদের স্কিনে আপনাদের বিভিন্ন রকমের চর্ম রোগ দেখা যেতে পারে এবং মেয়েদের পিসিওডি প্রবলেম কিংবা গাইনোলজিস্ট প্রবলেম কিন্তু দেখা যেতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনারা এই সময় সাবধানে থাকবেন। এছাড়া কেতুর প্রভাবেও কিন্তু প্রাইভেট অঙ্গে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে, মূত্রাশয়ের প্রবলেম দেখা যেতে পারে, ব্যাকবোন প্রবলেম হতে পারে, ছোটোখাটো সমস্যা হতে পারে। তাই এই সময় নিয়মিত খাদ্যাভ্যাসের শৃঙ্খলা এবং একটু আধ্যাত্মিক চর্চা বা প্রাণায়াম কিন্তু আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে কিন্তু জাদুর মতন কাজ করবে। তো অবশ্যই আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।